হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি। একদম সাধারণ কলমি শাকের রেসিপি। আমরা সবাই কলমি শাক খেয়ে থাকি, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে রান্না করে দেখাবো। কলমি শাকগুলো বেছে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দেব। শাকগুলো আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার সময় দিয়েছি লবণ ও কাঁচামরিচ। আরও সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ করে নিচ্ছি। কলমি শাকগুলো সিদ্ধ হয়ে গেল। এদিকে আমি মশলা দেব। রসুন ছেঁচে নিচ্ছি। এভাবে একটু ছেঁচে নেব শাকের জন্য। এই যে হয়ে গেল খেতে করা। এখন আমি শাকগুলো বাগার দেবো। বন্ধুরা, কড়াই উঠিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে কিন্তু বেশি একটু তেল দিতে হয়, তাই আমি একটু বেশি করে তেল দেব। তেলটা গরম হয়ে আসতেছে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। কারণ পেঁয়াজ আর রসুন যদি একসঙ্গে দেয়, দেখা যাবে রসুন পুড়ে যাবে আর পেঁয়াজ কাঁচা থেকে যাবে। দিয়ে দেবো রসুনগুলো। থেতো করা রসুন দিয়ে দিলাম। আবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুন ও পেঁয়াজ। কাঁচামরিচ দিয়ে দিলাম। কেটে নিয়েছি কাঁচামরিচ আমি। শুকনো মরিচ দিয়ে দেবো। একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি আমি। শুকনো মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তো ভাতের সঙ্গেও খাওয়া যায়। সুন্দর ফ্লেভার আসছে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুনের। এখন আমি দিয়ে দেবো শাকগুলো। শাকগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমার শাক হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কলমি শাক ভাজি রেসিপি। আশা করি এইভাবে আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন কত মজা। সময়ও কম লাগে, আর এই শাকটার মধ্যে প্রচুর ভিটামিন